মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেশামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। তোমাকে তো চিনিতে পারিলাম না, আর তোমাকে দেখে মনেও হইতেছে না তুমি আমার কলেজের কোনো ছাত্র হইবা। ঠিকই ধরেছেন স্যার, আমি কলেজের ছাত্র না, জীবনে কোনোদিন কলেজে যাইনি। আমি সাধু বাবার লোক, মাই নেম ইজ মজনু। গ্রামের লোকজন আমাকে লাইলি মজনু বলে ডাকে, এবং আপনি সাধু ভাষায় কথা বলিতেছেন বলে আমার খুব ভালো লাগিতেছে। বাহ বাহ, খুব দারুণ কথা বলেছো। আচ্ছা, গ্রামের লোকজন তোমাকে লাইলি মজনু বলিয়ে ডাকে কেন? কইতেছি স্যার, কইতেছি। ওই যে প্রেম প্রীতির ইতিহাস। আমার জীবনে কিন্তু এগুলো নাই স্যার, একদম নাই। মানে প্রেম প্রীতির কথা কইতেছি, আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাস করি স্যার, অন্য কিছু ভাববেন না। আমি বিয়ের কথা কইতেছি। আসলে হয়েছে কি, আর এখন তো যুগ পাল্টাইছে, এলিট যুগ। প্রেম প্রীতির কোনো বিশ্বাস নেই স্যার, আজ আছে কাল নেই। আর জিনিসপত্রের কথা যদি কন, হালকা হইতে হইতে মনে করেন ফুল কলসি হয়ে গেছে। ফুস করে আঙুল দেবে, ফুস করে হাওয়া বেরিয়ে যাবে স্যার। এই দোকানে জিনিস পড়ে থাকলে মনে করেন স্যার 1 বছর টেকে, কিনে নিয়ে আসবেন 1 দিনও টেকে না। ওই যে একটা কথা আছে না, ব্যবহারে বংশের পরিচয়, এই জায়গায় স্যার কথা। এখন আর কিন্তু বংশের পরিচয় না, এখন হচ্ছে কোম্পানির পরিচয়। কিসের কোম্পানি স্যার? দেশের পরিচয়। কোনো চুক্তি নেই স্যার, সুখ নেই স্যার। এই কথা কি আমি আপনাকে বোঝাইতে পারিয়াছি স্যার? বাহ, ধন্যবাদ। তুমি যে থামিয়ে গিয়েছো, সেই কারণে হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। আমি তো ভাবিয়াছিলাম ওই ঢাকা চট্টগ্রাম আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের মতো করে যেভাবে কথা বলিতেছো, তোমাকে থামানো বড়ই কঠিন হয়ে যাইবে। যাই হোক, তুমি থামিয়াছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনি মনে করতেছেন আমি বেশি কথা বলি? আমি একদমই কম কথা বলি, কারণ আমি যে সাধু বাবার দীক্ষা নিচ্ছি, সাধু বাবা আমাকে বলে দিয়েছে যে কথা কম বলবা, শুনবা বেশি। এই কারণে আমি কথা কম বলি, শুনি বেশি। এই যে আপনি কথা বলতেছেন, আমি শুনতেছি, আমি কিন্তু কথা বলতেছি না। আপনি যত বাঁচাল মনে করেন, আমি কিন্তু বাঁচাল না স্যার, একদমই বাঁচাল না স্যার। না না না, আমি কিছু মনে করিতেছি না। আসলে সবাই তো তোমার মতো কথা বলিতে পারবে না। জি স্যার, এবার আসলে আসল কথায় আসি। এবার হাতটা বাড়ান, এবার ধরেন। এটা কি রয়েছে? এটা সাধু বাবার দান, খুলে পড়েন, কারণ আমি সাধু বাবার লিখা পড়িতে পারি না। জায়গা খারাপ, বেশি দিন থাকিবেন না, বিপদ হইবে। এইসব কথার মানে কি? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। আমি তো জানি না স্যার, সব সাধু বাবা জানে। সে বিরাট কামের লোক স্যার, ভবিষ্যৎ দেখতে পারে। মনে করেন যে আপনার ভবিষ্যতে কি ঘটবে কি না ঘটবে সবকিছু সে টুপ 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 করে বলে দিতে পারে স্যার। আমি বাবু এইসব কথা একদমই বিশ্বাস করিতে পারিতেছি না। মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেননি। বুঝিতে পারিয়াছো? আমি বুঝিতে পারিয়াছি, কিন্তু আপনি বুঝিতে পারেন না স্যার। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই অবিশ্বাস করে ফেসে গিয়েছিল আমাদের আব্দুল নূর। আব্দুল নূর? উনি কে? কইতেছি স্যার, আমগো নূর আলী কাকার ছেলে। মাথায় একটু গন্ডগোল আছে, ঝামেলা আছে, আওলা প্রকৃতির। বাপু, আমি আব্দুল নূর নহি। তুমি যদি এখন এখান থেকে রাস্তা ছাড়িয়া চলিয়া যাও, তাহলে আমি খুবই প্রীত হইব। বুঝাইতে পারিয়াছি তোমাকে? অবশ্যই ছাড়বো, তার আগে একবার হয়ে যান। হইয়া যাইব মানে কি? আপনি সাধু বাবার দরবার হয়ে যাবেন। সাধু বাবা যদি আপনার ফু দেয়, আপনার জীবনের সকল বালা মুসিবত কুরকুর কুরকুর করে কেটে চলে যাবে। কিন্তু অসুবিধা নেই, আপনি অল্প একটু হাদিয়া দেবেন। হাদিয়া আবার কিন্তু বেশি না। আমার সাধু বাবা কিন্তু নিজে হাতে হাদিয়া নেন না। তাকে যিনি ক্ষমতা দিয়েছেন, তার কাছে সে ডাইরেক্ট হাদিয়া পাঠিয়ে দেন। শোন হে বাপু, কথাটা কান খাড়া করিয়া শুনিয়া রাখো। আমি সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষদেরকে নিজ হস্তে নানান রকমের উপকার করিয়া থাকি, কিন্তু কোনো বাটপারকে কোনো রকমভাবে কোনো সাহায্য কিংবা উপকার করি না। বোঝা গিয়াছে জিনিসটি?
আল্লাহ এ খোদা, এটা আপনি কি করলেন? সাধু বাবার আপনি হচ্ছে বাটপার করলেন। আপনি তো বেশি দূর যাইতেই পারবেন না। 3 কদম গুনে গুনে 3 কদম যাওয়ার পরে নাক মুখ দিয়ে রক্ত উঠে ঠাস করে জায়গায় কিন্তু মরে যাবেন। এটা আপনি কি করিলেন স্যার? তাই নাকি বাপু? ঠিক আছে ঠিক আছে, দারুণ কথা বলিয়াছ। তাহলে তো অবশ্যই আমাকে 3 কদম হাঁটিয়া সামনে যাওয়া উচিত। তাহলে বুঝতে পারিব আমি কি নাক দিয়ে রক্ত বের হয়ে ওখানে নিপাত যাব কিনা। বুঝতে পারিয়াছ? বিয়াকুব কোথাকার। কাম তো হইল না। ভাবছিলাম যে স্যারের বাগে আনতে পারো, কিন্তু পারলাম না। সাদেক ভাইরে আমি কি কমো যে বাগে আনতে পারি নাই, পিছলাই গেছে। খুব টালতেলাম। আবার সাধু ভাষা, তো সাধু ভাষা আমি ছুটাইতেছি। বল্টু ভয় পাইস না, ভয় পাইস না। এই মঙ্গা, এই ভয় পাবো কি লেগা? আমার নাম নাট বল্টু না, বল্টু। ওই হইলো আর কি। নাট ছাড়া কি করে বল্টু হয়? তো তুই এনে কি করতেছিস? দেখতেছিস না আমি মোবাইলের মধ্যে টিকটক দেখতেছি। এ বেটা, তোর কি টিকটক দেখার যোগ্যতা অর্জন হয়েছে? হ্যাঁ, টিকটক দেখবি রাতের বেলা শুয়ে শুয়ে দেখবি। তুই এখন দেখতেছিস কেন? এই টিকটকে যে মেয়েরা নাচ গান করে সেটা দেখে তোর নিয়ন্ত্রণ করার কোনো যোগ্যতা অর্জন হয়েছে? এই কি সব উল্টাপাল্টা কথা কইতেছিস? এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে। এলে খারা খারা এনে টিকটক দেখতেছি, এর মধ্যে তুই এসে ঝামেলা শুরু করে দিচ্ছিস। চলে যা। এই ভলিউম কম, ভলিউম কম। তুই কার সাথে কথা করছিস তোর কোনো হিসাব আছে? হ্যাঁ, আমি কি 1 মাইল দূরে আছি নাকি তুই চিল্লা চিল্লা কথা করছিস? আস্তে কথা কর। শোন, তুই আমার একটা কথা কর নাট বল্টু। আচ্ছা, তোরা নাকি মেশিন বাবুর সাথে লাইলিরে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতেছিস? এই তুই কি কইলি? হ্যাঁ, মেশিন বাবুর লাগে আমার বোন বিয়ে দিতে মুকিল লেগে? হ্যাঁ, বোন কি আবার বেশি হয়ে গেছে নাকি? একটা মাত্র বোন আমার। তোর একমাত্র বোনটাই তো মেশিন বাবু বিয়ে করতে চাচ্ছে। ও চাইলেও বোন নাকি? ওর হাত আমি ভেঙে গেলাম না। কিরে দোস্ত, খবর কি? আমার খবর খুবই ভালো দোস্ত, তোর কি খবর? আমার খবরও ভালো আছে রে বন্ধু। ওই চল না যাই একদিন আবার। আরে তুইও তোরাই তো যাবি, খাবি দাবি ফুর্তি মূর্তি করবি, তোদেরই তো দিন। এই যে এদিকে দেখা। কই? আরে এদিকে। তুই না শেফালিরে হলুদ মিয়ার কাছে নিয়ে গেছিলি? শেফালি হলুদ মিয়ার নাম দুটোই তো পরিচিত লাগতেছে। কেছে শেফালিরে মোবাইলে পাওয়া যাইতেছে না। ওরে বাবারে, পাওয়া না যেতেই পারে। হ্যাঁ, হয়তো নেটওয়ার্কের বাইরে আছে। এই যে বান্দরবনের কয়েকটা পাহাড়ে মনে করছে নেটওয়ার্ক নেই, তারপর সেন্ট মার্টিনের ওই শেষের অংশে নেটওয়ার্ক নেই, তারপর সুন্দরবনের এক সিপাই নেটওয়ার্ক নেই, তারপর মনে কর একটা মেয়ে মানুষের 3 দিন ধরে মোবাইলে পাওয়া যাচ্ছে না, তার মানে তুই বুঝতেছ ওর নানি সমানে কাঁদতেছে। ওরে বাবারে, নানীদের কাজই আছে নাতিদের জন্য কান্নাকাটি করা। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আর হলুদ মিয়া শেফালিরে তেমনে পারস খুঁজে বাইর করবি। আমি চাই না গ্রামের কোনো মানুষ আগে আগে এটা জানতে পারুক। আর একটা কথা, তোর এই যে সেলা আছে না, কি নাম ওর? মুকুট। মুকুট, ওই মুকুটটারে কবি বেশি ফাল না পারতে। হ্যাঁ, ওই কিন্তু লাইলির লগে বেয়াদবি করতেছে। কি সেটিস না বলতো? দত্তরটু আমি আসতেছি। দত্ত, এই তুই কই যাচ্ছ? তোর লগে আমার কথা ছিল না। কোন কথা শেষ নেই, তুই তো অনেক কিছু বলতেছিস। আমি তো কাগজ কলম নিয়ে আসছি, সেটা আমি লিখে রাখি। তুই কিন্তু সীমা অতিক্রম করে ফালাইতাছস। আমি কিন্তু মঙ্গা নিবি, পাঙ্গা হয়ে যাবে কিন্তু দাঙ্গা। আমি মেশিন বাবু, ওরে অনেক ছাড় দিছি। আর যদি কোনোদিন দেখি না একদম খুন করে বালাবো তোরে আমি। এ বাবা রে বাবা, বাবা রে, আরে তুই তো দেখছিস টপ টেনার হয়ে গেছিস। আরে ওরে আমি, আরে বউ ছাড় না। আরে রাখ তুই, কিসের ছাড়? তুই কি মনে করছিস নিজেরে? হ্যাঁ, আমি তোর মতন পাঁচেরা কুত্তা হবো না। চল। কি শুরু করলি তোরা? আর তুই চুপ কর বলটু, তুই চুপ কর। এই তুই তোর রাস্তায় হাঁট, আমারে আমার রাস্তায় হাঁটতে দে। সেটা তো আমিও চাই। তুই আর কোনোদিন লাইলির দোকানের সামনে গিয়ে তাফালিং মারবি না, মারলে তোরা একদম খবর করে ছাড়ব। রাখ, গেলাম না তো লাইলির দোকানে গেলাম। যা। শুধু লাইলির দোকান না, কোনো দোকানে তুই যাইবি না। তোর কথায়, তোর কথায়। আমার কথাই। ঠিক আছে,
চল বল্টু, তুই যা, আমার বাবুর লগে কথা আছে। তুই আমার সাথে হয় বল্টু। আরে দূর, তুই যা, তো আমার লগে কথা আছে। তুই বুঝছ তো কি বলতেছে? কে বলতেছে? বলতেছে আমার লগে ওর কথা আছে, তুই যা। আমার সাথে তোর কথা আছে, তুই যা। এই, wait. বল্টু, মঙ্গের উপর নজর রাখতে হবে। বিশেষ নজর। ওর লক্ষণ আমার কাছে ভালো লাগছে। বনমালী তুমি পর জনমে হইও রাধা, বনমালী তুমি পর জনমে হইও রাধা, আমি মরিয়া হইব নন্দ। বেটা ফাজিল, এই তুই কাপড় চোপড় ধুয়ে রাখিস নাকি? এমন ভাবে কথা কইতেছেন মানে আপনার বউ আর বাড়ি রেখে আইছেন, আপনার সব কাপড় ধুইতে হবে, সারাদিন থাকে আপনার সাথে, যখন সুযোগ পাই তখন ধুই। তাহলে আপনার আইতে এত দেরি হইব? আর কোশ না, বাড়িতে গেছিলাম, আমার সর্দার আমার ঘরের মধ্যে আটকা রাখছিল। কোন কি? হ্যাঁ, ময়না ভাই ছুটেছে, তুই আবার তার কথা কোশ না। কইলে আব্বা তারা বাইর করে দিব, কিন্তু তুই খুলে কিন্তু বেচারা কেউ নাই, যদি বাইর করে দেয় তাহলে খুব কষ্টের মধ্যে পড়ে যাবো। এত কথা কওয়া লাগে, এটা আমি বুঝি না। সিরাজের কথা ক, সাইজ করছস? আর কোয়েন না ভাই, ওরে এমন দিয়া দিছি না, হেভি ভয় পাই। ভাই সিরাজ আইতেছে, বাবা, আপনি আমি পুরোপুরি বিশ্বাস করে হচ্ছি, আপনি ঠিক কথাই করছিলেন, আমার কপালে ফাড়া ছিল, আমি বিপদ থেকে উত্তর পাইছি। আপনি বিশ্বাস না করে আমি ফোন করছি, আমার মাফ করে দেন। তাড়াতাড়ি বিপদ কাটানোর ব্যবস্থাটা করে দেন। বাবা বসতে কইছিলাম, আগে দাম পরে কাম। বাবা হাদিয়া কত দেন, একবার কয়ে দেন, আমি আগে টেহা দিয়ে দিতেছি। তোর যা ইচ্ছা তাই দে, হাদিয়া যত বেশি দিবি বৎস, তোর বিপদ তত তাড়াতাড়ি কাটিবে। 1000 টেহা দিলে চলবো নি? আরো 1 টাকা দিতে হইব, হাদিয়া জোর সংখ্যা হয় না। কাম হাইছে রে, আমার কাছে তো মনে হয় একটা নোটই নাই, তাহলে কি বলবো? পরে দিয়া যাস, যা। আমি টাকা ছুই না, মজনুরে দে। আপনার কথা ঠিক আছিল, এই লাগে বধুর লোকজন আমার উপর হামলা চালাছিল, আমার দোষ, আমার কারণে অন্যায় কন্ট্রাক্টরে কাম পায় না, আমিও দিছি, আর আমি মামলা করে দিছি, অ্যাটেম্প টু মার্ডার কেস মামলা, ঠিক আছে না? খুব ভালো করছস, বধু জানে? সেটা তো আমি জানি না, আমি আমার নিজের নিরাপত্তার স্বার্থে মামলাটা করলাম। বুঝিনি তো, সিরাজগঞ্জ থেকে এসে এনে কাম কাজ করে খাইতেছি, এখানে তো নিজস্ব আত্মীয় স্বজন নাই, তাই ওই পুলিশ প্রোটেকশন ছাড়া আমার তো টেকা সম্ভব হবো না। অপেক্ষা কর, দেখি বধু কোথায়। বাবা নাই বধু, অচিনপুরে নাই। ও বুঝছি, আমি তো মামলা করেছি, হালাগুলো ঠিক পাইছি। পাইতে পারে চতুর ছেলে, তারপরে শালিক খনকারের সাথে উঠা বসা, অসুবিধা নাই, তুই বিপদ মুক্ত। আলহামদুলিল্লাহ। বাবা এখন ধ্যানে গেছে, সে সবকিছু দেখতে পাবে, ঠিক আছে? এখন যদি আপনার প্রেম প্রীতি কোনো ঝামেলা থাকে, কারোর কিছু পছন্দ থাকে, কোনো মায়া থাকে, সেটা এখনই বাবার কাছে কোন, বাবা দেখে দিব, তাড়াতাড়ি করেন। শরম পাইতেছি,
অবশ্য শরম করলে গরম ভাত পাওয়া যায় না, কতটুকু কহেলা দেই। ওই যে লাইল গে দুটো আছে না, ওকে আমার খুব পছন্দ। ওই দিকে তাকাইলে মেশিন বাবু আপনার একটা একটা করে পিলার দিয়ে গোপ তুলে নিব। ককে তাহলে কি ওই গেদির হাতে আর লাইন আছে? আরে লাইন আছে বলেই তো কইতেছি। এই শোনেন, কালছি নামের একটা মেয়ে আছে, আপনি হের কথা ভাবতে পারেন। ফিউল ফাইটারের ওই লম্বা গেদির কথা কও। হ এ সিন না কি কন? ওই গেদির মেয়ের নাম বা আমি তো থাউই পামু না। আচ্ছা ওই কিনে ডিস্টার্ব করিস না, ধ্যানে ডিস্টার্ব করিস না। আমি তোর জন্য উপযুক্ত মাইয়ার ব্যবস্থা করতেছি। সাধু বাবা বাইরে যখন করবেন ওই আমার হাতে মানানসই, বুঝছেন? ফর্সা টুসটুসা লাইললি বেশি ভালো হয়। ওই ওই বাবা ধ্যানে যদি ডিস্টার্ব করে, যদি বাবা না দেখতে পারে, তাহলে মায়া পুলার মাঝামাঝি একটা পাওয়া যাবেন। কিন্তু বম বলে 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 জায়গা দে, কাজ করবেন। জায়গা দে, তারপরে বাঙ্গায় দিতেছি, ঠিক আছে? আমার তো এখনই দরকার আছে। আরে বাবা এখনই দিব, বাঙ্গায় দিব না, অসুবিধা আছে? রাত হয়ে গেছে, কাকুলি চাপালি তারা জায়গা বাড়ি বললা আবার আয় পড়বি, যা। বম বলে 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 রে। কেউ আইতাছে মনে হয়। কেউ না, আসবে। এই আওয়াজ পাইছি না হয়। নেন কি স্যার আমার হাত হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক হইবে না, এইটা হইবে হ্যান্ডশেক। ওই স্যার একই হ্যান্ডশেক করেন তো। খারাপ, আমি দেখেন আশেপাশে কেউ আসেনি। ছাড় কেউ নাই, আসেন হ্যান্ডশেক। ভাবি কি তোমার লগে একটু কথা কওয়া আসছিল। ক ভাবি আমি স্যারের কাছে পড়ব। কইরা কি কর, পাস তো করতে পারবি। গাধার মাথায় যে বেরেন আছে তোর মাথায় তো সেটা নাই, আছে তো গোবর ভরা। দেও ভাবি আমার এত ছোট চোখে দেখো না। করুম না তো কি? আরে তিনবার তুমি এসএসসি পরীক্ষা দিছো তাও পাস করতে পারো নাই। আরে গাধা হইলেও তো পারতো। ভাবি দেখো তুমি নিজে চিন্তা করো, তুমি নিজেও কিন্তু এসএসসি ফেল। এর লেগাই তোমার বাপে তোমার তাড়াতাড়ি বিয়া করাই দিছে। কথা কম কো, থাপড়ায় কিন্তু দাঁত পালাই দিব। আচ্ছা ঠিক আছে এই প্রসঙ্গ বাদ, কিন্তু ভাবি তুমি কো না। তুই তো করবি প্রেম, দোষটা পড়বো কার ঘাড়ে? আমার ঘাড়ে। তোর ভাই তো মানুষের ঘাড়ে দোষ চাপানোর মাস্টার। যখন দেখবো নিজে ফাইসা যাইতেছে তখন কি করবো? সে আরেকজনের জবাই করে ফালায়। বাবারে বাবা, তুমি পড়বা, তুমি তোমার ভাইজান রাখো, আমি কইতে পারব না। ভাবি আমার প্লিজ কও না প্লিজ। আচ্ছা ময়না, বাংলা পড়ে কি করবি আমারে কত? ফেল তো আমি বাংলার ইংরেজিতেই করব। আরো 2টা সাবজেক্ট বাদ দিলি কেন? 4টার নিচে কোনোদিন ফেল করছস? তুমি এত কথা কও না তো, ভাইজানরে কও। আচ্ছা কমনে তয় তোর ভাই যদি রাজি না হয় আমি কিন্তু জোর জবরদস্তি করতে পারব না। তুমি ভাইজানরে কইলে আমার ভাইজান এমনি করে রাজি হয়ে যাব। আমার ভাই কোনোদিন তোমার কথা বলায় না। হ্যাঁ, পরে তো ভাইয়ের কানে কানে গিয়া কবি বউয়ের কথা শুনতাছে, ও মাইনছে তো তোমারে বউ ভাওরা কইব। লক্ষ্মী ভাবি আমার আর কমু না, এই যে আল্লাহর কসম। খালি খালি কসম কাইছো না, ভাইয়ের লিগে যাও চা বানায় আনো। এই যে পায়ে গেছো না সুযোগ, একটা কাম করতে কইছি আরেকটা কাম আমারে ধরাই দিলা। ভাবি শুনো, তুমি কিন্তু নিজেও বাপের বাড়ির থেকে কাম শিখে আসো নাই, মনে আছে? বিয়ার পর ঈদে প্রথম ভাইজানরে আমার কি কর্মার আইন্দা খাওয়াইছিলে? শোনো, কাম না শিখলে তো জামাইয়ের গুতা খাইবা, তার জন্যই তো কইতাছি আমার মতো যেন কোরমা তোমারে বানাইতে না হয়, এর জন্য কইতাছি কামটা শিখো। কইছিলাম না বেশি তাফালিং করলে তোর ডাবল ডালা দেবো। মায়ের পিঠ হইতেছে। কথা কিন্তু একটু বেশি কইতেছেন। হ্যাঁ তুমি আমার ফিল করে কাউন্ট পাঠাচ্ছো না, আমার অন্যরকম ফিলিংস লাগতেছে। এই মেজাজ করলাম খুব খারাপ হইতেছে, খাউন বাদ দিয়ে পাতলা কথা শুরু করছেন।